তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি আগে কখনো বানাইনি, কিন্তু আজকে বানাবো। ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে। আজকে বানাবো পুডিং। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এবারে ডিমগুলো ফাটিয়ে নেব। দেখুন এখানে দুটো ডিম নিয়েছি। তোমাদের দুটো, তিনটে, চারটে যে কোনো দিয়ে করতে পারো। আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব। দেখুন এখানে গুঁড়ো চিনি নিয়েছি, তোমরা আস্ত চিনিও দিতে পারো। এখানে গুঁড়ো চিনি নিয়েছি। চিনিটা আমি এখানে এরকম 3 বাটি, এই 3 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে চিনিটা এই ডিমের সাথে ভালোভাবে এইভাবে ফাটিয়ে নেব। দেখুন এইভাবে ভালোভাবে আমি চিনিটাকে ডিমের সাথে মিক্সড করে নেব। এখানে দুটো, তিনটে, চারটে তোমাদের যেমন বানাবে, বড় ছোট সেই হিসেবে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এইভাবে ভালোভাবে চিনির সাথে ফাটিয়ে নিচ্ছি। আরও আমি খানিকক্ষণ ভালোভাবে ফাটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি ভালোভাবে 5 মিনিট ধরে ডিম আর চিনির এই গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন এর মধ্যে আর দানা দানা ভাব নেই। এর মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম, যে ডিমের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য। এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারো, কিন্তু আমি এখানে এলাচ ফাটিয়ে দিয়েছি। দেখুন আমি ভালোভাবে এইভাবে 5 থেকে 7 মিনিট ডিম আর এই চিনির গুঁড়োটা ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দেখুন 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এই আমি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে এইভাবে ডিমের গোলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর কোনো লাম্প নেই, তবুও আমি যে পাত্রে করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে এই ডিমের আর দুধের মিশ্রণটা এর মধ্যে এইভাবে আমি একটু ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, যাতে এই ডিমের একটা সাদা অংশের মধ্যে একটু দানা থাকে, লাম্পস থাকে, সেটা চলে যাওয়ার জন্য। দেখুন এইভাবে নিয়েছি। দেখুন দেখুন কেমন রয়েছে। এটাকে আমি সব বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি চলে যাব উনুন ধারে। আগের থেকে আমি একটু জল দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে 15 মিনিট একটু ভাপাতে দেব। দিলেই আমার পুডিংটা রেডি হয়ে যাবে। এইভাবে একটু ঢাকা দিয়ে আমি 15 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। তারপরে এর উপরে আমি আরও একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে ঢাকা দিয়ে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুলে দেখব। পুডিংটা কেমন হয়েছে। দেখুন একটা টুথব্রাশের সাহায্যে আমি দেখে নেব, যদি লাগে তো বুঝবো। দেখুন এর গায়ে লাগছে না, হয়ে গিয়েছে। আমি লাভিয়ে ঠান্ডা করে নিয়ে কেটে দেখিয়ে দেব কেমন হলো। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুডিংটা কি সুন্দর বসে গিয়েছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখুন কানার থেকে পুরো ছেড়ে গিয়েছে। আমার কানাও ছাড়িয়ে নিতে হবে না। আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে এইভাবে উল্টে নামিয়ে নেব। দেখুন
দেখুন কত সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত হয়েছে, খেতে ওরম দুর্দান্ত হবে। দেখুন কত সুন্দর। আমি এবার পিস করে দেখিয়ে দেব অতি সহজে কিভাবে আমি এই পুডিংটা বানিয়েছি আর কেমন নরম তুলতুলে হয়েছে। দেখুন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন আবারও আমি এতে পিচ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে একদম।